বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বেষ্টিত পর্যটন নগরী কক্সবাজারে দৈনিক জায়জায় দিনের প্রতিনিধি সম্মেলন ও পারিবারিক মিলন মেলা শেষ হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খালিফ রাইস চৌধুরী বলেন, জায়জায় দিন খুব অল্প সময়ে সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরি করবে। Today we are in eyes of Bangladeshi people. We are the top 10 Bangladeshi newspaper almost every single day. Our challenge for next year, inshallah, we will be one of the top 5 in the Bangladesh. This is a big difference from less than 10 বছর আগে। খালিফ রাইস চৌধুরী আরো বলেন, পাঠক সমাদৃত এই পত্রিকাটি একদল সৎ, দক্ষ ও সাহসী কলম যোদ্ধাদের নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথ নির্দেশনা তৈরি করবে। জায়জায় দিনের 19তম বছরের পদার্পণ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পত্রিকাটিকে পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রতিনিধিদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান। এজন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি। This year is especially difficult for media industry. Our government has fallen. The security and stability of media industry has been challenged. But we struggle and we survived. Jayadin survived this, and I was actually worried maybe this celebration in Cox's Bazar will not happen this year. But I'm so happy by the grace of Mighty Allah that it is 1 or 2 months late, but we still managed to arrange this for everybody today. আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল জব্বার। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খালিফ রাইস চৌধুরীর সহধর্মিণী আনিকা চৌধুরী এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়াও চট্টগ্রামের ব্যুরো প্রধান সঞ্জীব নাথ, দৃষ্টি অ্যাডভার্টাইজিং এর স্বত্বাধিকারী শফিকুর রহমান, অঙ্কুর অ্যাডভার্টাইজিং এর স্বত্বাধিকারী জসিমউদ্দিন, জায়জায় দিন হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ রইসউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। জায়জায় দিনের যে উন্নতি বিগত 10 বছর ধরে হচ্ছে, গত কয়েক বছর ধরে সাংবাদিকতার যে চ্যালেঞ্জ ছিল তার মধ্যেও জায়জায় দিন পত্রিকা 10 নম্বর পজিশন ধরে রেখেছে এবং বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার ফলে জায়জায় দিন যেভাবে কাজ করে যাচ্ছে, আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে জায়জায় দিন অবশ্যই টপ 5 এর মধ্যে চলে আসবে। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নুরুল হক, হেড অফ মার্কেটিং মোহাম্মদ ইব্রাহিম খলিল স্বপন, সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মফস্বল সম্পাদিকা মাইমুনা আক্তার লিনা, ডেপুটি ম্যানেজার খন্দকার আব্দুর রশিদ লিটন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান শামীম, জায়জায় দিন ফ্রেন্ডস ফোরামের সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, অনলাইন ইনচার্জ জ্যেষ্ঠ সহ সম্পাদক আবু জাফর মুহাম্মদ সোহেল, মাল্টিমিডিয়া ইনচার্জ সাইফুল ইসলাম সহ অনেকেই। এই আলোচনা সভায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্যে জায়জায় দিনের কাছ থেকে প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনার নানা কথা তুলে ধরেন। জায়জায় দিন পত্রিকা থেকে কোন কিছু দিতে চাই না, আমি দিতে চাই। জায়জায় দিন পত্রিকা এমন একটা পত্রিকা আমরা দেখেছি যে পত্রিকার মানে সুনাম বলে শেষ কথা যাবে না আর কি। প্রতি বছর আমি একটা অনুষ্ঠান করি গাজীপুরের মধ্যে। জায়জায় দিন কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই প্ল্যাটফর্মে আমার কথা বলার মতো সুযোগ দেওয়ার জন্য। জায়জায় দিন পত্রিকার সংবাদের পাশাপাশি আরেকটি কাজ করে থাকে, সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে। জায়জায় দিন প্রতিষ্ঠানে প্রতি বছরই কাজের মূল্যায়নের মাধ্যমে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। দেশসেরা জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন জায়জায় দিনের ব্যবস্থাপনা পরিচালক খালিফ রাইস চৌধুরী সহ বিশেষ অতিথিগণ। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পর গেল 29 নভেম্বর প্রতিনিধিদের মিলনমেলা শুরু হয় কক্সবাজারে। মূল অনুষ্ঠানের শেষ দিন শনিবার সকালে হোটেল সি ওয়ার্ল্ডের সামনে থেকে জায়জায় দিনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।
শোভাযাত্রার শেষে সমুদ্র সৈকতে গিয়ে বিভিন্ন খেলাধুলা ও আনন্দ উল্লাসে মিলিত হন সবাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। সন্ধ্যায় হোটেল মিলনায়তনে প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে নৈশভোজে মিলিত হন। এরপর রোববার বর্ণাঢ্য এই আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে। পাঠক নন্দিত জয় জয় দিন পত্রিকা ও মাল্টিমিডিয়ার দর্শকদের ভালোবাসায় আরও এগিয়ে যাক এই প্রত্যাশা। রুশা সুর, জয় জয় দিন।